হ্যালো এভরিওয়ান। মেথি শাকের পরোটা শীতকালে একটা স্পেশাল ডিশ। তো আমি আজকে বানিয়ে নিচ্ছি মেথি শাকের পরোটা। কীভাবে বানাচ্ছি, আর এই পরোটাটা ভীষণ ভীষণ সফট আর খেতে দারুণ হয়েছিল। তো আমি কীভাবে বানাচ্ছি চলুন দেখে নিই। প্রথমেই মেথি শাকের পাতাগুলো আমি আলাদা করে নিয়েছি। মোটা যা অংশ ছিল সব শাক থেকে বাদ দিয়ে দিয়েছি, ভালো করে বেছে নিয়েছি। এবার এগুলো একটু একটু করে নিয়ে আমি খুবই ছোট ছোট করে কেটে নিচ্ছি। এইভাবে আমি যেভাবে পরোটা বানিয়েছি যদি বানান, একটু তেতো ভাব তো লাগেই না, আর এটা ভীষণ ভীষণ টেস্টি হয়। আচ্ছা, শাকগুলো আমি কেটে নিয়েছি। এবারে একটা হামালদিস্তায় এক টুকরো আদা, দুটো কাঁচা লঙ্কা থেতো করে নিচ্ছি। এগুলো আপনারা পেস্ট বানিয়ে নিতে পারেন। আদা কাঁচা লঙ্কা থেতো করে নিলাম। আর নিয়ে নিচ্ছি ধনে পাতা। ধনে পাতাগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপর ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। এরপর একটা বাটিতে 2 কাপ আটা নিয়ে নিলাম। আমরা যেটা রুটি করি সেই আটাই নিলাম স্বাদ মতো লবণ, সামান্য হলুদ গুঁড়ো, হাফ চামচ জোয়ান নিয়ে হাতে করে ঘষে দিলাম, এতে ফ্লেভারটা ভালো হয়। 2 পিঞ্চ মতো হিং দিলাম, আর 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, আর 2 চামচ সাদা তেল দিলাম। সব কিছুকে শুকনো অবস্থাতে খুব ভালোভাবে আগে মিশিয়ে নিচ্ছি। তারপর মিশিয়ে নেওয়ার পরে এতে আমি কেটে রাখা মেথি শাকগুলো আমি 5 থেকে 10 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম, এতে তেতো ভাবটা চলে যায়। তারপর জল থেকে তুলে আমি মেথি শাকগুলো আটার মধ্যে দিয়ে দিলাম, আর দিলাম ধনেপাতা কুচি, আর আদা আর কাঁচা লঙ্কা থেতো করা সেটাও দিয়ে দিলাম এর মধ্যে। এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর হামালদিস্তায় যে আদা কাঁচা লঙ্কা থেতো করেছিলাম সেটা ধুয়ে আমি একটু একটু করে জল দিয়ে এটা মাখবো, কারণ ডোটা নরম হলে চলবে না। একটু লুচি যেরকম মাখি সেরকম ডো একটু টাইট করে মাখতে হবে, কারণ শাক দিয়ে এটা মাখছি, পরে আর একটু এটা সফট হয়ে যাবে, সেই কারণে একটু টাইট করে মাখতে হবে। এটা ভালো মতো করে আমি মেখে নিয়েছি ঠেসে ঠেসে। এবারে 15 মিনিট আমি ঢাকা দিয়ে এটা সরিয়ে রাখছি একদিকে। ততক্ষণে আমি যে ধনে পাতাগুলো নিয়েছিলাম তার ডাঁটিগুলো ধুয়ে দিয়ে দিলাম, আরও বেশ কিছু ধনে পাতা ডাঁটি সহ ধুয়ে দিয়ে দিলাম 1 টুকরো আদা, ঝালের জন্য দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাটা একটু বেশি ঝাল, আপনারা আপনাদের স্বাদ মতো ঝালটা দেবেন। আর দিলাম পাতিলেবুর রস, আর স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম সামান্য চাট মশলা, আর একটু সামান্য জল দিলাম। তারপর এর একটা পেস্ট বানিয়ে এটা হয়ে গেল ধনেপাতার চাটনি। 15 মিনিট রেস্টে রাখার পর আমি এই ডোটাকে আর একটু ঠেসে নিলাম। তারপর এর থেকে লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো একটু বড় বড় করব, কারণ পরোটাটা একটু মোটা হলে আর বড় হলে খেতে ভালো লাগবে। সব লেচিগুলো আমি কেটে নিয়েছি। এবার এর থেকে একটা লেচি নিয়ে বাকিগুলো ঢাকা দিয়ে রাখলাম। তারপর আমি আটা গুঁড়ো দিয়ে এই লেচিটাকে আগে প্রথমে একটা রুটি বেলে নিচ্ছি। রুটিটা একটু মোটা করে বড় করে বেলে নিলাম। এরপর এতে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা পুরো রুটির মধ্যে হাতে করে ভালো করে মাখিয়ে দিলাম। এবারে দেখুন এই একটা ফোল্ড করলাম, আর একটা সাইডের অপোজিট সাইডও ফোল্ড করে দিলাম। এবারে এরকমভাবে আরও দুটো সাইড ফোল্ড করে একটা স্কোয়ার শেপ দিয়ে নিলাম। তারপর এই স্কোয়ার মতো করে আমি বেলে নিচ্ছি, আবার আটা ডাস্ট করে দিলাম। এবারে আমি চৌকো পরোটা বেলে নিচ্ছি। পরোটাটা একটু মোটা করে সুন্দর করে বেলে নিলাম। আরেকটা পরোটা আমি বেলে নিচ্ছি একইভাবে আটা দিয়ে। প্রথমে বড় একটা রুটি বেলে নেব মোটা করে, তারপরে তাতে তেল দিয়ে হাত দিয়ে ভালো করে হাতে করে মাখিয়ে দেবো রুটিতে। তারপর এরকমভাবে ফোল্ড করে দেবো। এতে পরোটা
বেশ কয়েকটা লেয়ারও হয় আর পরোটাটা ভীষণ সফট হয় খেতে। এটাকেও আমি আটা ডাস্ট করে বেলে নিচ্ছি স্কোয়ার শেপ দিয়ে। সেকেন্ড পরোটাটাও বেলে নিলাম। এবারে ওভেনে একটা তাওয়া বসিয়ে ওভেনটা অন করে গরম করে নিলাম তাওয়াটা। তারপর আমি বেলে রাখা পরোটা একটা দিয়ে এটা টিপে টিপে সেঁকে নিচ্ছি। একটু সেঁকে নেওয়ার পরে এতে আমি দিয়ে দিলাম সাদা তেল। তেল দিয়ে ভালোভাবে এপাশ ওপাশ উল্টে, আর আমি ওভেনের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি, এতে পরোটাটা সফট থাকে। আচ্ছা, ভালোভাবে এপিট ওপিট টিপে টিপে একটু সময় ধরে ধৈর্য নিয়ে আমি পরোটাটা সেঁকে নিলাম। পরোটাটা সেঁকা হয়ে গেছে, দেখুন দেখতে দারুণ হয়েছে, খেতে তো অসাধারণ হয়েই ছিল। আমি বাকি পরোটাগুলো এরমভাবে বানিয়ে নিয়েছি আর এই যে সার্ভ করে নিচ্ছি। আর সঙ্গে নিয়েছি ধনেপাতার চাটনি। দেখুন এটা খেতে কিন্তু অসাধারণ হয়, শুধু পরোটাও খেতে ভালো লাগে, তবে একটু চাটনি বানিয়ে নিলাম। আপনারাও ট্রাই করে দেখবেন। থ্যাংক ইউ সো মাচ।